দেখেন আমরা কিন্তু ট্রেডটা উইন। সো এই হলো আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের যে পাওয়ার। 1 মিনিটে নিয়েছি তো টাইমারে। সো এখনো কিন্তু আমরা এই ট্রেডটা উইন। সো এইটাই হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পাওয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন সাপোর্ট রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড নেবেন। লাইভে দেখালাম, এর চেয়ে আর বড় কিছু হইতে পারে না। ওকে, হ্যালো ফ্রেন্ডস, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সেকেন্ড ক্লাসে স্বাগতম। আমরা বলেছিলাম আগের ক্লাসে যে আমরা কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমাদের সফটওয়্যার যেটা আছে সেভাবে ইউজ করব। তো আমি রানিং মার্কেটে একটা জিনিস দেখাই। সেটা হলো যে রানিং মার্কেটে যখন মার্কেটটা এইখানে এসেছিল, তখন এই যে এখানে একটা সবুজ লাইন, নীল নীল একটা লাইন তৈরি হয়েছিল। এই নীল লাইনটা হলো কিন্তু সাপোর্ট ছিল, এটা ওকে সাপোর্ট ছিল। সো মার্কেট যখন ঘুরে এই সাপোর্ট লাইনে এসেছে তখন এখান থেকে 1 মিনিট টাইমারে, হ্যাঁ 1 মিনিট টাইমারে কিন্তু আপনারা এখান থেকে একটা আপডেট করতে পারতেন এবং সেটা কিন্তু শিওর উইন হতো। এবং দেখেন এই যে আমরা কথা বলতে বলতে কিন্তু নতুন একটা এই যে কথা বলতে বলতে নতুন কিন্তু একটা সাপোর্ট তৈরি হয়েছে। ওকে, এই যে এটা দেখলাম ভিডিওতে। সো এটা হলো অটো সব সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন আপডেট হবে, কোনো টেনশন নাই। এখন আসেন যে আমরা আসলে কিভাবে ট্রেড করব। আচ্ছা, পরে যখন মার্কেট আবার এখানে চলে গেছে, যদি মার্কেট এখানে আসতো আমরা কিন্তু সেই ট্রেডটা এখান থেকে সাপোর্টে নিতাম না। কেন? কারণ অলরেডি আমরা সাপোর্ট একবার ইউজ করেছি। সাপোর্ট সেকেন্ড টাইম কখনো ইউজ করবেন না। এক সাপোর্ট বা এক রেজিস্ট্যান্স ওয়ান টাইম ইউজ করবেন। ওকে, এখন দেখেন যে আরেকটা লাইন আছে এখানে, এই যে লাল, এটা হলো রেজিস্ট্যান্স লাইন। ওকে, সো এই যে এই সাপোর্ট লাইন আর এই রেজিস্ট্যান্স লাইন এটা হলো ক্যান্ডেল থেকে তৈরি হয়। ক্যান্ডেল, এটা হলো ক্যান্ডেলের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন। ওকে, সো এই যে রেজিস্ট্যান্স লাইন, মার্কেট কিন্তু দেখেন এই মার্কেট যখন এই যে এই বড় ক্যান্ডেলটা তৈরি হয়েছে তখন কিন্তু এই রেজিস্ট্যান্স লাইনটা কিন্তু তখন তৈরি হয়েছে। সো মার্কেট যখন এখান থেকে নামছে আবার এখানে গেছে, এই পর্যন্ত কিন্তু যায়নি, আবার নিচে আসছে, আবার মার্কেট উপরে গেছে এখানে। একদম যখন এখানে মার্কেট টাচ করছে আপনি 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেটকে নিচে নামান। এই দেখেন ডাউন, এই যে দেখেন, এই যে দেখেন কি স্ট্রং একটা রেজিস্ট্যান্স লাইন কিন্তু তৈরি হয়েছে। দেখেন রানিং ক্যান্ডেল যেটা দেখলেন এখান থেকে কিন্তু এটা মার্কেট কিন্তু কি হয়েছে, এটা কিন্তু সেকেন্ড টাইম চলতেছে। যে অলরেডি কিন্তু একবার এখানে আপনি 1 মিনিট একটা ট্রেড নিয়েছেন, মার্কেট যখন এখানে আসছে এবং সেটা বুম উইন। এবং দেখেন রানিং মার্কেটে কি স্ট্রং একটা সাপোর্ট সরি রেজিস্ট্যান্স কিন্তু আমার সফটওয়্যারটা ধরেছে, যেটা কিন্তু সেকেন্ড টাইমে কিন্তু একটা বুম শট দিয়ে দিচ্ছে। দেখেন একদম রানিং মার্কেটে। ওকে, সো এইটা হলো ক্যান্ডেল পাওয়ার এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের কিন্তু মেইন খেলা। ওকে, সো আমি আশা করেছি যে এই সাপোর্ট এবং এই রেজিস্ট্যান্স কিভাবে ইউজ করবেন বুঝতে পারছেন। এখন আসেন আরো কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স সফটওয়্যারে দেখতেছেন আপনারা, সেগুলো কিভাবে ইউজ করবেন দেখে। ওকে, এখানে দেখেন একটা লেখা আছে আনটেস্টেড রেজিস্ট্যান্স, তার মানে এই রেজিস্ট্যান্সটা নতুন তৈরি হয়েছে, নিউ রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। আর আনটেস্টেড সাপোর্ট, এটা কিন্তু একটা জোন, এখান থেকে এই পর্যন্ত এটা একটা জোন। ওকে, এখান থেকে এই পর্যন্ত এটা একটা জোন। সো আপনারা যখন মার্কেট যদি কোনো কারণে এইটা তৈরি হয়েছে কিন্তু এই ক্যান্ডেলটা এই যে এই ক্যান্ডেলগুলো তৈরি হওয়ার পরে কিন্তু এটা তৈরি হয়েছে। যখন মার্কেট কাছাকাছি সময় একটু বেশি অনেক পরে আসলে কিন্তু না, মানে কাছাকাছি কোনো সময়ে মার্কেট যখন এখানে আসবে এবং চেষ্টা করবেন এই লাইনটা টাচ যখন করবে তখন এই লাইন থেকে 1 মিনিটের একটা ডাউনে ট্রেড করতে। ওকে, সো সাপোর্টের ক্ষেত্রেও সেম, যখন এইটা ঘুরে যখন আবার এখানে আসবে তখন 1 মিনিটের একটা আপে ট্রেড করবেন। আচ্ছা, তারপরে হলো এই যে টার্নকোড সাপোর্ট আর হলো টার্নকোড রেজিস্ট্যান্স। কালার দেখেন, এটা কিন্তু বেগুনি কালার হলো রেজিস্ট্যান্স, হলো আনটেস্টেড, একটু নোট করবেন। বেগুনি কালারের হলো আনটেস্টেড রেজিস্ট্যান্স, গ্রিন কালার হলো আনটেস্টেড সাপোর্ট, আর হলো এটা হলো শ্যাওলা কালার মনে হয়, হ্যাঁ, বা একটু ডিপ মেটে কালার আর কি। সো এইটা যেটা কালার, এই কালারটা হলো টার্নকোড সাপোর্ট এবং টার্নকোড
এটা হলো টার্নকোট সাপোর্ট। টার্নকোট সাপোর্ট দেখেন মার্কেট আমাদের এটা সাপোর্ট লেভেলে চলে আসছে। সো মার্কেট যদি এইখানে টাচ করে এসে, তাহলে আমরা 1 মিনিটের জন্য একটা আপে ট্রেড নেবো, দেখি আমাদের উইন হয় কিনা। ওকে, আমরা একটা আপে ট্রেড করেছি, দেখেন 1 মিনিটের টাইমারে। এই 30 সেকেন্ড আছে। ওকে, সো যেটা বলতেছিলাম, যে টার্নকোট সাপোর্ট, টার্নকোট সাপোর্ট মানে হলো ধরেন কোনো কারণে যদি যখন এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্ট লেভেলটা যদি মার্কেট ব্রেক করে, তখন এই সাপোর্ট লেভেলটা চেঞ্জ হয়ে যাবে হলো টার্নকোট রেজিস্ট্যান্স লেভেল। ওকে, তার মানে টার্নকোট সাপোর্ট যে লেভেলটা ছিল মার্কেটের প্রিভিয়াস কোনো সময়, এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু ছিল হলো রেজিস্ট্যান্স। ওকে, সেই রেজিস্ট্যান্সটা ঘুরে তখন সাপোর্ট হয়ে গেছে। সো টার্নকোট যে সাপোর্ট এবং টার্নকোট যে রেজিস্ট্যান্স আছে, সেটা কিন্তু খুব স্ট্রংলি কাজ করে মার্কেটে। আরেকটা থাকে হলো ভেরিফাইড সাপোর্ট অ্যান্ড ভেরিফাইড রেজিস্ট্যান্স। সো ভেরিফাইড সাপোর্ট এবং এটা হলো টার্নকোট সাপোর্ট। তো ভেরিফাইড সাপোর্ট মানে হলো মার্কেট এখানে যখন আসবে তখন একটা আপের ট্রেড নেবেন এই লাইন থেকে, চেষ্টা করবেন। ওকে, আরেকটু উপরে থাকলেও হবে। দেখেন মার্কেট কিন্তু এই যে পরবর্তী ক্যান্ডেলও কিন্তু আমাদের এই সাপোর্ট যেটা ধরছে সেটা কিন্তু ভাঙতে পারে না। সো আমি যে একটা ট্রেড দেখালাম সবগুলোই কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধরে ট্রেড করেন তাহলে কিন্তু উইন হবেন। ওকে, সো এই হলো সাপোর্ট রেজিস্ট্যান্সের এইটা। আর টার্নকোট ভেরিফাইড সাপোর্টের কালার হলো গ্রিন। দেখেন মার্কেট কিন্তু এখনো ভাঙতে পারেনি এবং আপেই আছে। ওকে, সো ভেরিফাইড সাপোর্ট, এখন ভেরিফাইড রেজিস্ট্যান্স নাই, এখানে ভেরিফাইড রেজিস্ট্যান্স তৈরি করতে পারেনি। ভেরিফাইড রেজিস্ট্যান্স হলে সেটা রেড কালার হবে। ওকে, সো এইভাবে কিন্তু খুব সহজে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে কিন্তু আপনারা ট্রেড নিতে পারেন। আর ট্রেডিং এ কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ট্রেডিং এ সবকিছু হলো ধৈর্য আর মানি ম্যানেজমেন্ট। আপনি যদি ধৈর্য ধরে ট্রেড করতে পারেন এবং নিয়মের মধ্যে থেকে ট্রেড করতে পারেন তাহলে উইন হবেন। দেখেন এইটা কিন্তু আমরা এইখানে সেই একটা ট্রেড প্লেস করেছিলাম এই জায়গাতে, 1 মিনিটের একটা আপের ট্রেড। এখনো কিন্তু এই যে আমাদের যে সাপোর্ট লেভেল, এই লেভেলটাকে কিন্তু মার্কেট ভাঙতে পারে নাই। সো এইটাই হলো ক্যান্ডেল পাওয়ার এর ম্যাজিক। সাপোর্ট রেজিস্ট্যান্স যে জোনগুলা তৈরি হবে অটোমেটিক্যালি হবে এবং এগুলো প্রত্যেকটা অনেক স্ট্রংলি কাজ করবে। তবে কোনো কিছুই ট্রেডিং এ 100% না, আপনাকে ধৈর্য এবং মানি ম্যানেজমেন্ট ধরে যে শীটটা দেয়া আছে গ্রুপে সেটা দিয়ে কাজ করতে হবে, তাহলে আশা করি আপনার উইন করবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি আপনাদের, এই যে এখানে দেখবেন কিছু সিগন্যাল অনেক সময় আসবে, এই সিগন্যাল গুলো কখনোই ফলো করবেন না। ওকে, এই সিগন্যাল দেখে কখনোই ট্রেড নেবেন না। সো সবাইকে নেক্সট ভিডিওতে স্বাগতম। নেক্সট ভিডিওতে আমি এই যে মার্কেটটা আছে, এই মার্কেটটা কিন্তু আম, আপনার ডাউনে যাওয়ার কথা। আমাদের যেহেতু এখানে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, মানে মার্কেট শিফট হওয়ার কথা ডাউনে। সো মার্কেটটা দেখি ডাউনে আসে কিনা, আমার নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। ডাউনে আপে যাক, যেটাই যাক কেন গেল সেটা সহ দেখাবো। তবে আমার যতটুকু মনে হয় মার্কেট এটা ডাউনে আসবে। ওকে, সো নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।